রাশিয়ার একটা বড় সমস্যা হচ্ছে রাশিয়াতে দু একদিন পর পরই হচ্ছে রুল চেঞ্জ হয়। আর কয়েকদিন আগে আমরা একটা রুলস জানলাম, সেটা হচ্ছে যে কোনো সিম কার্ড অথবা ব্যাংক কার্ড যদি 3 মাসের অধিক সময় যাবৎ বন্ধ থাকে, তাহলে ওই সিম কার্ড বা ব্যাংক কার্ডটা অন্য কারো নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। তো নতুন সিম কিনছে, নতুন স্টুডেন্ট আসছে, নতুন সিম কিনছে, নতুন সিম কেনার পরে কালকে দেখা যাচ্ছে যে তার নতুন সিমের ভিতরে অলরেডি 3 থেকে 4টা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারের উপরে। এখন যখন ওই নাম্বারে ওই ব্যাংকে লগ ইন করা হয়েছে, তখন দেখতেছে যে প্রত্যেকটা ব্যাংকেই কোনো না কোনো একটা অ্যামাউন্ট মাইনাস হয়ে আছে, যার মধ্যে একটা একটা অ্যাকাউন্টে প্রায় 5,000 প্রায় 6,000 টাকার মতো মাইনাস হয়ে আছে। এখন যেই ব্যাংক কার্ড আমার নাই, যেইটা আমি এখন পর্যন্ত ইউজই করি নাই, মাত্র আমি সিম কিনে আনছি, ওইটার মধ্যে যদি আমার 6,000 টাকা জরিমানা দিতে হয়, তাহলে কিন্তু এটা অবশ্যই একটা ভোগান্তির বিষয়। আর সেই ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্যই এখন যাচ্ছি আবার সিম কার্ডটা চেঞ্জ করার জন্য। সো আপনারা যারা যারা নতুন করে রাশিয়াতে আসবেন এবং নতুন সিম কিনবেন, অবশ্যই এটা ইনশিওর করবেন যাতে সিমটা একান্ত আপনারই হয়, যাতে অন্য কারো রিপ্লেস সিম না হয়। যদি অন্য কারো রিপ্লেস সিম আপনাদের হয়েও থাকে, তাহলে অবশ্যই চেক দিবেন যাতে করে ওই নাম্বারে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে। কারণ যদি ওই নাম্বারে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে তাদের যে ঋণ নেওয়া আছে বা তাদের যে জরিমানা আছে, ওই জরিমানাটা আপনার পরিশোধ করতে হবে। যেমন কয়েকদিন আগে অন্য একটা সিটির আরেকটা ছেলে নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, ওর প্রায় 20 লাখ টাকার মতো জরিমানা হয়ে আছে। ওই টাকা ও যতদিন পর্যন্ত পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত ও রাশিয়া থেকে যেতেও পারবে না। এবং এটার একটাই উপায় হচ্ছে মামলা করতে হবে, কারণ ও আগে এটা খেয়াল করে নাই। এখন যেহেতু আমাদের এটা ছোট একটা অ্যামাউন্ট, তো আমরা এখন যাচ্ছি সিম কার্ডটা রিপ্লেস করার জন্য। দেখি এটাকে এখন কি করা যায়, যদি ঠিক হয় তাহলে তো ভালো, না হলে এই সিম কার্ড আমরা এখান থেকে আবার অফ করে দিব, নতুন সিম কার্ড নিতে হবে। কারণ অবশ্যই অন্য কারো টাকা বা অন্য কারো জরিমানা সেটা তো আমরা দিব না।